হায় রে হায়, তৃণমূলের ৩৫ বিধায়ক ২০২৬-এ নাকি আর টিকিট পাবে না। একেবারে মাথায় হাত, চাকরি ছেড়ে এসেছেন তৃণমূলে। বন্ধুগণ, এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, ব্রেকিং নিউজ। ২৬-এর টিকিট মিলবে না শুনে চটে লাল তৃণমূলের বিধায়ক, বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে। আপনাদেরকে জানিয়ে রাখি, তিনি যে অভিযোগ করছেন তা কিন্তু সত্যি সত্যি মারাত্মক অভিযোগ। আগামী ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দল তাকে নাকি টিকিট দেবে না, এই ধরনের নাকি একটা গুজব ছড়াচ্ছে। তিনি যেটা বলছেন যে তিনি যদি কোনো পোস্ট করেন তাহলে এক শ্রেণীর লোক রয়েছেন যারা হয়তো দলের, তার বিরুদ্ধে একটা গুজব ছড়াচ্ছেন তিনি নাকি আর ২৬-এর টিকিট পাবে না। কোনো এক কর্মী এই পোস্ট প্রথম করেন, তারপর এই পোস্ট নাকি একেবারে ভাইরাল হয়ে যায়। সূত্র মারফত যে খবর, ২০২৬-এ তৃণমূলে আর টিকিট পাচ্ছেন না তৃণমূলের ৩৫ বিধায়ক, এমনটাই কিন্তু খবর উঠে আসছে। এবং তাতে নাকি নাম রয়েছে বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর। একই সঙ্গে আরও যে খবর উঠে আসছে, এই বিধায়কদের মধ্যে আবার বেশিরভাগই নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে। তাহলে কি ২০২৬-এর আগেই তৃণমূলের ৩৫ বিধায়ক বিজেপিতে যোগদান করবেন? ইতিমধ্যে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে প্রত্যেক রাজনৈতিক দল। কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল, সিপিএম থেকে শুরু করে বিজেপি, প্রত্যেকটি রাজনৈতিক দলেই কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ঠিক এই পরিপ্রেক্ষিতে যে খবর উঠে আসছে যে ৩৫ বিধায়ক নাকি ২০২৬-এ টিকিট পাবে না তৃণমূলের বিধায়ক, সেখানে মনোরঞ্জন ব্যাপারী বলছেন যে তিনি পেশার জন্য রাজনীতি করতে আসেননি, টাকা কামানোর জন্য রাজনীতি করতে আসেননি। টিকিট পেলাম কি পেলাম না তাতে তিনি নাকি পরোয়া করেন না, তবে তৃণমূলে আসার জন্য বা তৃণমূলের বিধায়ক হওয়ার জন্য তাকে নাকি সরকারি চাকরি ছাড়তে হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই যে পোস্ট যে মনোরঞ্জন ব্যাপারী আর তৃণমূলে টিকিট পাবে না, আরও এই ধরনের এইরকম ৩৫ বিধায়ক রয়েছে তারাও নাকি টিকিট পাবে না, এই নিয়ে একটি রাজনৈতিক মহলে জোরদার জল্পনার সৃষ্টি হয়েছে। অনেকের মতে মনোরঞ্জন ব্যাপারী অস্বস্তিতে পড়েছে অবশ্যই, এবং সেই সঙ্গে তিনি কি করবেন সেই ভাবনা চিন্তাও নাকি করে ফেলেছেন। ঠিক অপরদিকে দাবি করা হচ্ছে যারা টিকিট পাবে না, যে সকল বিধায়করা তৃণমূলের টিকিট পাবে না, তারা কিন্তু সরাসরি তৃণমূলে যোগদান করবেন এবং বিজেপির সঙ্গে তাদের সুসম্পর্ক রয়েছে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি? তাহলে কি ২০২৬-এ খেলা হবে? এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।